গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকাল সকাল ব্লগটা আবার স্টার্ট করে দিলাম। রিজু ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। সোয়েটার টোয়েটার ভালো করে পরিয়ে ঠরিয়ে এদিকে রিজুর বাবা মানে সুমন রেডি হচ্ছে অফিসের জন্য। চান করতে চলে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে এবারে ড্রেস পরবে আর বেরিয়ে যাবে। আজকে ওদের অফিসে আবার এথনিক ওয়্যার পরতে হবে আর কি। তো যাই হোক, ড্রেস নিয়ে যাচ্ছে, এখান থেকে তো পরে যাওয়া সম্ভব নয়। আর আমিও দিনটা শুরু করে দেবো। বেরিয়ে গেলে আমি আমার নিজের কাজে বসে পড়বো, গোছানো, রান্না করা সব কিছু করবো। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিও দেখো, তার এনজয় করতে পারবে। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। চলো দিনটা আমরা এখান থেকে আজকে শুরু করছি। এই যে সুমন রেডি হয়ে গেছে, এদিকে পাঞ্জাবি পাজামাটা ব্যাগে ঢুকিয়ে নেবে, এখানে প্যাক করা আছে। এথনিক পরে যেতে হবে, কিন্তু আমি আজকে নর্মালি পরে যাচ্ছি, এথনিক নিয়ে যাচ্ছি। নাহলে আজকে বাইরে যা ঠান্ডা, আমার খুঁজে পেতে হবে না। অফিসে গিয়ে এথনিক পরে নেবো, রিপাবলিক ডে মানিয়ে বাড়িতে আসবো। জমে যেও না, হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা বাইরে। ঠিক আছে। রান্না বসিয়ে দিয়েছি, টুকটাক রান্না হতে থাকছে। আর ঘরের এদিকে বিছানাপত্র সব দেখো গোছানো হয়ে গেছে, সব ক্লিন, মোটামুটি ঘর দর ক্লিন। ওদিকে একটা বিছানাও তোলা হয়ে গেছে। রিজু এখন চলে গেছে দাদুর সাথে বাগানে খেলতে। আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে দেখো, চলো কী কিছু কিছু কাজ এগোনো হয়ে গেছে। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুটা কাজ এগোনো হয়ে গেছে, আস্তে আস্তে বাকিগুলো করে ফেলি। ভারবেনাটা কি সুন্দর ফুটেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। এদিকে কয়েকটা আছে। এটাও পারবে না, একটা ডিফারেন্ট কালার। গোলাপগুলো বৃষ্টিতে খুব মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখো কতগুলো গোলাপ। এখানে কুড়ি হয়ে গেছে। এখন বাগানে একটু ঘুরতে বেরিয়েছি। ওদিকে রান্না বান্না মোটামুটি হয়ে এসছে, অনেকটা এগিয়ে এসছে। রিজুর সাথে একটুখানি ঘুরছি। আর আজকে রোদটা সেরকম নেই, কিন্তু তাও অল্প বিস্তর রোদ আছে। ঘরের ভেতরে তো প্রচণ্ড ঠান্ডা, থাকা যায় না, যার জন্য একটু বাইরেখানে কিছুক্ষণ ঘুরছি। বাগানটা দেখলে মনটা ভালো লাগে, ফুলগুলো ফুটেছে। যাই হোক, যেরকম এক্সপেক্ট করেছিলাম তার কিছুই ফোটেনি, তাও যেটুকুনি ফুটেছে সেটা দেখলে তবু মনটা ভালো লাগে। ঘুরে বেড়াচ্ছি এখন একটুখানি। রিজু তো এখন খেলে, রিজু ঝাড়ু নিয়ে আসছে, ঝাড়টা দেবে, ওই যেসব ঝাড়ু টাড়ু নিয়ে আসছে। রিজু কি করছো তুমি? অনেক কাজ করে হাঁপিয়ে গেছো, রেস্ট করছো? রেস্ট করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেস্ট করো। প্রচুর খাটাখাটি হয়েছে বলো, ঠিক আছে। কি করছো? হ্যাঁ, উপরে উঠে বসো, উপরে উঠে বসো।
একটু উঠতে হবে, একটু উঠতে হবে। উফ বাবা, কি রোদ পোহাচ্ছ নাকি? বাবা আরাম করে বসেছে হেলান টেলান দিয়ে। যে খাওয়া দাওয়ার পর রিজু ঘোরাঘুরি হয়ে গেল কমপ্লিট, এবারেও ঘরে আসবে। সব ঘোরাঘুরি হয়ে গেছে খাওয়া দাওয়ার পর? হয়ে গেছে, কমপ্লিট, ফিনিশ। আচ্ছা, এবার তো ঘুমাতে হবে নাকি? এবার একটু ঘুম হবে নাকি? চলো ঘরে চলো। কি ঘরে ঢুকতে ইচ্ছে করে না? চলো চলো চলো। না নাকি বাইরে থাকবো নাকি আমরা? চলো ঘরে চলো, আছো চলো ঘরে যাই। এই যে ঘরে কিছুতেই ঢুকবে না, এখানে বসে থাকে। ঠিক আছে তাহলে আমরা চলে গেলাম, তুমি এখানে থাকো বসে। ঠিক আছে, টাটা। চান খাওয়া সব সেরে ফেলেছি, রিজুও সেরে ফেলেছে, রিজুকে সারিয়ে দিয়েছি আর কি। তারপরে তো দেখলে ওরা ঘুরলো টুললো। তারপরে রিজু এখন দাদুর সাথে গিয়ে শুয়ে পড়েছে। আমিও একটু বসে নিজের টুকিটাকি কাজগুলো করা, কিছুটা এডিটে এগিয়ে রাখা, এইসব কাজগুলো আমি করে রাখি দুপুরবেলার টাইমে। তো সেগুলোই বসে বসে এখন করি। বিকালবেলা উঠে তো আবার জামা কাপড়গুলো আবার বাইরে মেলা আছে কিছু, সেগুলোকে আবার তুলে ঢুকিয়ে দিয়েছি। বাইরে ছিল, ভুলে গেছিলাম, কিছু মেলা ছিল, সেগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখন এবার একটুখানি দেখি রেস্ট করব, রেস্ট করে আবার বিকেলবেলা আসছি। কি করছো তুমি? কি করছো? এই যে পালিয়ে গেল। বিকেলবেলার খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে ঢুকবো, আবার রাত্রে ডিনারের কিছু প্রিপারেশন করতে হবে। সুমন অফিস থেকে চলে এসেছে, বাইরে তো ঠান্ডা, আর রিজুও খেলে বেড়াচ্ছে। কান ফান সব ঢেকে নিয়েছি, ঠান্ডা লাগছে খুব। দেখি রাত্রে কিছু একটা বানাতে হবে, গরম গরম বানিয়ে নেবো। চল এখন রিজুর সাথে একটু খেলি। আজ পূর্ণিমা ছিল, তাই ছোট দিয়ে এসে পূর্ণিমা পুজোর এই প্রসাদ দিয়ে গেছে। ইনিও এসে গেছেন খেতে, প্রসাদ খাবে, প্রসাদ খাবে বলে লাইন দিয়েছে। প্রসাদটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, ভাগ করে আমরা এখন খাবো প্রসাদটা। এই যে আমাদের বড় মেম্বার। তুমি কি খাবে বলো? তুমি কোনটা খাবে? তুমি কোনটা খাবে? তুমি কোনটা খাবে? খাবে? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো। এই যে সুমন এখন এখানে দাঁড়িয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াইশুঁটি চালাচ্ছে ছুরি দিয়ে। ছুরি দিয়ে কি কড়াইশুঁটি চালায় আমি জানি না। ওই যে চলে এসছে আরেকজন। ওটাকেও দিয়ে দাও, দুটো কড়াইশুঁটি চালিয়ে দাও। এই যে রান্নাঘরে ঢুকলে কিন্তু কাজ করতে হবে। আমি ফ্রিতে কাউকে রান্নাঘরে ঢোকাই না। রান্নাঘরে ঢোকা মানে কাজ করতে হবে, এটা খেলার জায়গা নয়। কোথায় ঢুকছিস তুই? এই যে না, এটা বলে ইজি হয়, এটা মুখটা অন্য দিয়ে না, আমি জানি না বাবা, আমি কোনদিন কাউকে দেখিনি, দেখলাম ফার্স্ট। ভালো, মানে নতুন কিছু শেখার হয়তো আছে, আমি জানি না কিছু। শার্প শার্প নাইফটা থাকলে পরে এই নাইফটা হচ্ছে ওর ফেভারিট নাইফ। এই নাইফে আমি কিছু কাজ করতে পারি না, জানি না কেন, আমার একদমই পছন্দের না। ওই দিয়ে খুব ভালো লাগে, অনেক কাজ করা যায়। হ্যাঁ, আর ওর সবচেয়ে পছন্দের, ও কাজ করলে এই নাইফেই করবে। আমি একটা কিছু কাটতে পারি না। চলো করতে থাকো, ফটাফট ফটাফট হয়ে যায়, অনেক ইজি হয়, তাতেই হয়। নখের মধ্যে ঢুকবে না, এলস নখের মধ্যে ঢুকে যাবে। যেটা আমার জন্য খুব কেমন একটা লাগে, জানো, ভালো লাগে না। বাবা কত বড় লোক, তার মধ্যে আবার ঢুকে যাবে। ঠিক আছে, আমার কাজটা হয়ে গেলেই হলো। না, হয়ে যাবে। আর এই যে নিচে একজন দেখো টানাটানি শুরু করে দিয়েছে। দেখো দেখো অবস্থা। তোর কি লাগবে? দেখো ড্রয়ারগুলো টানাটানি পায়ের ফাঁকা দিয়ে ঢুকে এইসব করছে। কি বলবো, এর চাই এইভাবে আমাকে রান্না করতে হয়। এত স্ট্রাগল আমার রান্নাঘরে কাজ করা। দেখো অবস্থা। এই যে কড়াইশুঁটিগুলো ছোলা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে 4টে পড়ে রয়েছে। ফটাফট ফটাফট হয়ে গেল। এটা আমার একটা বড় কাজ হয়ে গেল। রান্না করার আগে কড়াইশুঁটি ছাড়াও সেগুলোকে আবার
ছাড়িয়ে আবার রান্না করো তো ঝামেলায়, এটা কৌটোর মধ্যে রেখে দেবো, ব্যাস তারপরে রান্না দিতে থাকবো। আমার লেগে যাবে, এই কটা করার সাথে ঝটঝট ফুরিয়ে যাবে। কাজ করতে ভালো লাগছে। কালকে হেড শেফ, আজকে লেবার হয়েছে। সব রকম কাজ করতে হবে, রান্নাঘরে ঢুকলেই কাজ করতে হবে, রান্নাঘরে ঢুকলে ছাড়ার নেই। তোমার ছেলেকেও বলে দিও রান্নাঘরে ঢুকলে কিন্তু আমি রান্না বান্না করিয়ে ছাড়বো। বাবা বহুত উঠে ধরে সেটা ধরে। এই যে সব কড়াইশুটিগুলো ছোলা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে 4টে পড়ে রয়েছে, ফটাফট হয়ে গেল। এটা আমার একটা বড় কাজ হয়ে গেল। রান্না করার আগে কড়াইশুটি ছাড়াও সেগুলোকে আবার ছাড়িয়ে আবার রান্না করো তো ঝামেলায়, এটা কৌটোর মধ্যে রেখে দেবো, ব্যাস তারপরে রান্না দিতে থাকবো। আমার লেগে যাবে, এই কটা করার সাথে ঝটঝট ফুরিয়ে যাবে। কাজ করতে ভালো লাগছে। কালকে হেড শেফ, আজকে লেবার হয়েছে। সব রকম কাজ করতে হবে, রান্নাঘরে ঢুকলেই কাজ করতে হবে, রান্নাঘরে ঢুকলে ছাড়ার নেই। তোমার ছেলেকেও বলে দিও রান্নাঘরে ঢুকলে কিন্তু আমি রান্না বান্না করিয়ে ছাড়বো। বাবা বহুত উঠে ধরে সেটা ধরে। আজকের দিনটা এইভাবে কাটালাম, রাত হয়ে গেছে, এখন আমাদের ঘুমাবার টাইমও হয়ে গেছে। টিজুকে ফ্রেশ করা চলছে, এক্ষুনি ফ্রেশ হয়ে যাবে। আর আজকের দিনটা এইভাবেই আনন্দ করে কাটিয়ে দিলাম। কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ। যাই হোক, তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। টাটা, গুড নাইট।